I will be participating in the National Cricket League from October 4th. তামিম ক্রিকেটে ফিরবেন বিদেশি লিগ খেলে, আর সেই লিগে সাকিবও আছে। দুজনকে একসাথে দেখা মিলবে। আমি তো মনে করি হাটুরে সিংয়ের কোনো সময় বাংলাদেশে কোনো উপকার আসে নাই। আমি তাকে নিয়ে কিন্তু আপনারাই রিপোর্ট করেছেন, আমি অনেক কথা বলেছি এবং আমি এটাও বলেছি যে হাটুরে সিং এই দেশে ভালো করতে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত বিদেশি লিগে সাকিব তামিমকে একসাথে মাঠে দেখা যাবে। দর্শক বন্ধুরা, অন্যদিকে বাংলাদেশের ক্রিকেটে যে সকল নানা অনিয়ম ছিল, এবার শেষ পর্যন্ত নতুন বিসিবি এসে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে কঠিন কিছু পদক্ষেপ নিতে চলেছে। আর এখানেই শেষ পর্যন্ত হাথুরু সিংয়ের বিদায় হতে চলেছে। দর্শক বন্ধুরা, হাথুরু সিংয়ে বিদায় নিয়ে নিলে বাংলাদেশের জাতীয় দলেও ফিরতে যাচ্ছেন তামিম ইকবাল, এটা প্রায় নিশ্চিত। দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত কবে ফিরছেন তামিম, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি এবং সেই সাথে তামিম ইকবাল সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে লাইভে এসে যেই সকল বিষয়গুলো তুলে ধরেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিও দেখে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। I will be participating in the National Cricket League from October 4th. তামিম ক্রিকেটে ফিরবেন বিদেশি লিগ খেলে, আর সেই লিগে সাকিবও আছে। দুজনকে একসাথে দেখা মিলবে। অক্টোবরে যুক্তরাষ্ট্রের 60 স্ট্রাইকস টুর্নামেন্টে খেলবেন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। এই টুর্নামেন্টটি আয়োজন করছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগ। এই সম্ভাবনার মধ্য দিয়ে দীর্ঘদিন পর সাকিব তামিমকে একসঙ্গে দেখা যাবে। আমেরিকান এই লিগ খেলার বিষয়ে একটি ভিডিও বার্তার মাধ্যমে তামিম ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। Hello everyone, this is Tamim Iqbal. Hope you guys are doing well. I will be participating in the National Cricket League from October 4th till October 14th in Dallas. Hoping to see you all, especially to the Bangladeshi fans. I know you're a lot of them there. Really excited to be part of this tournament, and see you soon. Bye. একই সাথে ন্যাশনাল ক্রিকেট লিগ ইউএস এর পক্ষ থেকে সাকিব আল হাসানের ছবি সহ একটি কার্ডের মাধ্যমে সাকিবের খেলার বিষয়টি নিশ্চিত করেছে, যেখানে দেখা যাচ্ছে 4 অক্টোবর থেকে 14 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে খেলবেন সাকিব আল হাসান। দেশ গোছানোর কাজে ব্যস্ত থাকলেও সাকিব এখন পাকিস্তানের টেস্ট খেলছেন। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ইংল্যান্ডের কাউন্টি লিগ খেলতে যাবেন। ইংল্যান্ডের কাউন্টি লিগে সেখানে 4 দিনের ম্যাচও খেলবেন সারের হয়ে। এরপর হয়তো দেখা যাবে যুক্তরাষ্ট্রে, তারপর আবার বাংলাদেশের জার্সিতে ভারত সিরিজ দিয়ে ফিরবেন। এদিকে তামিম ইকবাল দীর্ঘদিন ক্রিকেটের বাইরে, মাঝে গুঞ্জন উঠেছিল তিনি বসবেন পরিচালক পদে। আবারও সেই আশা ফিকে হয়ে ক্রিকেটের রঙিন বন্দনা তামিম ইকবাল আবারও ফিরছেন আগামী অক্টোবরে ইউএসএ ক্রিকেট লিগ দিয়ে। দর্শক ভক্তদের অনেক দিন ধরেই তামিম ইকবালকে মাঠে দেখার অপেক্ষা ছিল। সেই অপেক্ষা হয়তো এবার শেষ হতে চলেছে। কিভাবে? অনেকে ভেবেছিলেন বিপিএল দিয়ে, অনেকে ভেবেছিলেন লাল সবুজের জার্সিতে আগেই ফিরবে। তবে এখন দর্শক সমর্থকেরা আশা করছে তামিম ক্রিকেটে ফিরুক। যাই হোক, সবকিছু ছাপিয়ে তামিম সাকিবরা বিদেশি ক্রিকেট লিগে একসাথে খেলবে, এটাই সমর্থকদের কাছে অনেক কিছু, কারো কারো ক্ষেত্রে বেশি কিছু। সৌম্য সরকার এত একটা ক্লাসিক ব্যাটসম্যান, কিন্তু দেখবেন সে সবসময় আউট হচ্ছে অফ স্টাম্পের বাইরের বলে, অর্থাৎ তার বাইরের বল খেলতে অফ স্টাম্পের বাইরে, তার ফুটওয়ার্কের সমস্যা হচ্ছে। এটা কারেক্ট করো, ছোটো ছোটো জিনিস, এইটাই হলো কোচের কাজ। আমি তো মনে করি হাটুরে সিংয়ের কোনো সময় বাংলাদেশে কোনো উপকার আসে নাই। আমি তাকে নিয়ে কিন্তু আপনারাই রিপোর্ট করেছেন, আমি অনেক কথা বলেছি এবং আমি এটাও বলেছি যে হাটুরে সিং এই দেশে ভালো করতে আসে না, এই দেশে ক্ষতি করবে। কারণ হি একরোখা লোক, তার আছে, সে এমন বড় কোচ না। যদি এত বড় কোচ হইতো, অনেস্টলি তার প্রতি সম্মান রেখেও বলছি যে তাহলে তো তোমাকে অস্ট্রেলিয়া রাখতো বা ইংল্যান্ড নিত বা নিউজিল্যান্ড তোমাকে কোচ বানাতো বা পাকিস্তান তোমাকে কোচ কেন নেয় নেই, বিকজ ইউ ডোন্ট বিলং টু দ্যাট স্ট্যাটা। বাট আমরা তাকে আনছি, কেন আনছি, ওই সময় কি কোচ পাওয়া যায় নাই কিনা সেই উত্তর আমার কাছে নাই। বাট আমি মনে করি হাটুরে সিং মাস্ট গো। তাকে যদি এখানে রাখতে হয়, আমি দেখছি অনেকেই কথা বলেছেন এবং আই গো, তাদের সাথে আমি সহমত পোষণ করি। তাকে দিয়ে আমি বলবো যে তুমি মেক এ প্রোগ্রাম আমাদের, তুমি যদি আরও 1.5 বছর থাকো, তুমি একটা লং টার্ম প্ল্যান আমাদের দাও। আমাদের যে প্রত্যেকটা জেলাতে এজ গ্রুপ টিমগুলো আছে, সেই টিম ক্লাস যারা আন্ডার 13 আছে, আন্ডার 17, আন্ডার 19, এদের কোর্সগুলি দিবার প্রত্যেকটা জেলাতে আপনারা হয়তো জানেন একটা করে কোচ আছে, নির্ধারিত কোচ বিসিবি অ্যাপয়েন্টেড। তো তারা সেই রিপোর্টগুলি করবে যে তার কোন প্লেয়ারকে তাদের চোখে ভালো হচ্ছে, খেলাগুলো এখানে ভালো হচ্ছে কিনা, এবং সেইগুলো মনিটর আমরা হাটুরে সিংকে দিয়ে করাইতে পারি। যদি না আমরা তাকে প্রচুর টাকার বেতন পায়, সেই টাকা দিয়ে বিদায় না করি, তাকে এইভাবে রাখা যেতে পারে। মানে আমি মনে করি হাটুরে সিংকে যত বেশি দিন আমাদের ন্যাশনাল টিম হ্যান্ডেল করবে, তত দিন আমাদের ক্রিকেট পিছন দিকে যাবে। আপনাকে আজকে হোক কালকে হোক, আপনার ইন্ডিজিনাস পিপুল অর্থাৎ দেশীয়
প্রোডাক্ট নিয়ে আপনাকে আগাইতেই হবে, সময় লাগুন। কিন্তু একটা কথা আছে না যে ভাই আপনার চাকরিতে তো কোনো এক্সপিরিয়েন্সই নাই, তো বলে স্যার আমি তো চাকরিই পাই না, তোমার এক্সপিরিয়েন্স হবে কই থেকে? তো এখন আপনি দেখেন কেন পারবে না তারা। সোহেল আছে, সোহেল যে আপনারা হয়তো সোহেলের কথা উচ্চারণ করেন না, সালাউদ্দিন ঠিক আছে, সোহেল ইজ এ ফ্যান্টাস্টিক কোচ এবং তার যে পারফরমেন্স ইন্টারন্যাশনালি, বাট সে একটু লো প্রোফাইলে থাকে। সোহেল কোচ, তো তারা কেন পারবে না? পারবে। আর ওই লেভেলে এটাও আপনাদের বুঝতে হবে যে ইন্টারন্যাশনাল লেভেলে টেস্ট ম্যাচ বা ন্যাশনাল টিম হ্যান্ডেল করতে কোচের খুব একটা বেশি করণীয় নাই। একটা কোচেরও কিন্তু ওই 2-3টা কাজ। 1 নম্বর কাজটা হলো একটা কোচের হয় যে তার সে স্ট্র্যাটেজিক প্ল্যানটা করবে। ক্যাপ্টেন ইজ দ্য বস, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আপনি যাকেই ক্যাপ্টেন করেন তার ফ্রিডম থাকতে হবে, তার স্বাধীনতা থাকতে হবে এবং হি উইল কল অল দ্য শটস। মাঠের প্রত্যেকটা সিদ্ধান্ত কিন্তু একটা ক্যাপ্টেন নেয়, কাজে ক্যাপ্টেন ইজ মেইন। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কোচের কাজ হলো স্ট্র্যাটেজিক প্ল্যান। একটা টুর্নামেন্ট খেলতে গেছে, একটা ম্যাচ খেলতে গেছে, কী প্ল্যানটা হবে আগের দিন পরের দিন, কোচকে সেই সাপোর্টটা সে দিয়ে যাবে। 2 নম্বর কোচের আর একটা কাজ থাকে ফাইনাল পয়েন্টস। জাতীয় দলেরা যারা খেলতে আসেন ন্যাশনাল টিমে, তারা কিন্তু আনকোড়া প্লেয়ার আসেন না, তারা কিন্তু খেলেই আসেন অনেক দিন থেকে। হ্যাঁ, ইয়াং প্লেয়ার আসে, সিনিয়র প্লেয়াররা থাকে, বাট তাদেরকে শেখানোর কিছু নাই, বেসিক জিনিস শেখানোর কিছু নাই, তাদের ফাইনাল পয়েন্টসগুলো দেখাইতে হবে, ছোটো ছোটো জিনিস। যে সেই কাজ, একটা উদাহরণ দিই আপনাকে, আপনি সৌম্য সরকারের কথা দিয়ে ধরেন। সৌম্য সরকার এত একটা ক্লাসিক ব্যাটসম্যান, কিন্তু দেখবেন সে সবসময় আউট হচ্ছে অফ স্টাম্পের বাইরের বলে, অর্থাৎ তার বাইরের বল খেলতে অফ স্টাম্পের বাইরে, তার ফুটওয়ার্কের সমস্যা হচ্ছে। এটা কারেক্ট করো, ছোটো ছোটো জিনিস, এইটাই হলো কোচের কাজ। আর 3 নম্বরটা হলো কোচের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যে ড্রেসিং রুম অ্যাটমসফিয়ার। ড্রেসিং রুম অ্যাটমসফিয়ারটাকে ঠিক রাখা, সুন্দর রাখা, এইটা হলো একটা কোচের কাজ। কিন্তু এই কোচ সম্বন্ধে আমরা যা শুনেছি যে সে নাকি ড্রেসিং রুমটাও ঠিক রাখতে পারে নাই, প্লেয়ারদের নাকি সে গায়েও হাত দিছে শোনা যায়, আপনারা বলেছেন, বাট এটার হয়তো ইনকোয়ারি কী হয়েছে না হয়েছে আমরা জানি না। তো আমি মনে করব এরকম কোচ, উই নিড এ কোচ যে হু শুড বি এ ফাদার ফিগার। এবং তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের ক্রিকেটেও আসতেছে নানা পরিবর্তন, আর সেই পরিবর্তনের মাঝে এবার তামিমকে আবারও মাঠে দেখা যাবে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সাকিব আল হাসানের গ্রেফতার প্রসঙ্গে ডাক্তার নজরুল স্যার যে সকল তথ্যগুলো দিয়েছেন, আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি সাকিব আল হাসান গ্রেফতার হচ্ছেন না? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।